توقيرا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد وآله وصحبه وسلم. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. ناز کر دو اے حلیمہ سرور کونین پر گھر لگی آچی تو تیری چوبری آچی لگی. اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سیدنا. مہرباں کی روشنی ماں آکے اچھی ہے مگر سرور کون و مکان کی سادگی اچھی لگی. اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سیدنا. صلاة یا رسول اللہ علیکم. تو ہی چھایا نور کا ور خود بھی ٹکڑا نور کا. چھایا کا چھایا نہ ہوتا ہے نہ چھایا نور کا. صلاۃ یا رسول اللہ علیکم. تیرے نسل پاک میں ہے بچہ بچہ نور کا. تو ہے عین نور تیرا سب گھرانہ نور کا. صلاۃ یا رسول اللہ علیکم. سلام یا حبیب اللہ. فأعوذ بالله من الشيطان الرجيم. بفضل بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. صدق الله المولانا العظيم.
وبلغنا رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله উপস্থিত আজকের এই পবিত্র মাস আরবি মাসসমূহের প্রথম মাস মাহে মুহাররমুল হারাম পবিত্র ঘর মসজিদে আগত সমবেত হযরতে মুরব্বিয়ানে কিরাম বেরাদারান ইসলাম রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ আল্লাহ পাকের পাক দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে যথাসময়ে আসার বসার তৌফিক দিয়েছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দয়ালু রাসূলের দয়ালু কদমে ফাকে বেহদ গুলামানা দুরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি। রব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে কবুল করে নিন, বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, আজকে আমরা মুসলমান হিসেবে আরবি মাসসমূহের নাম জানা এটা আমাদের উপর কর্তব্য ছিল, আবশ্যক ছিল। তারপরেও আমরা ইংরেজি বা বাংলা যতটা জানি আরবি মাস আরবি তারিখ আমরা জানি না। এটা অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়। আল্লাহ আমাদের সবাইকে অন্যান্য জ্ঞানের সাথে আরবি মাস তারিখ এবং ইসলামের বিশেষ বিশেষ জায়গা, বিশেষ দিন ক্ষণ মুহূর্ত এগুলো জানবার এবং মনে রাখবার তৌফিক দান করুন, আমিন বলেন। মুআজ্জাজ হাজিরিন, তাহলে এটা আজকে মুহররমুল হারামের 5 তারিখ, অর্থাৎ 5ই মুহররমুল হারাম। এই মাসের গুরুত্ব আছে, অনেক বেশি গুরুত্ব। যেমন আরবি মাসসমূহ তার প্রথম মাস মুহররম এবং শেষ মাস হচ্ছে জিলহিজ্জা। তাহলে জিলহজ মাস আর মুহররম মাস। আরবি মাসের প্রথম মাসের 10 তারিখে একটা কুরবানি, শেষ মাসের 10 তারিখেও একটা কুরবানি। এখান থেকে কি বোঝা গেল? অর্থাৎ শুরুতেও কুরবানি, শেষ মাসেও কুরবানি। অর্থাৎ এই ইসলাম, এই ধর্ম আমরা আমাদের পর্যন্ত পেয়েছি কোরবানির মাধ্যমে, ত্যাগের মাধ্যমে। আর সেটাকে আমরা আপন জায়গায় বসেও সেটাকে লালন পালন করতে আমরা পারছি না। এটা অত্যন্ত দুঃখের বিষয়। তো আমরা বারে তাআলার দরবারে ফরিয়াদ করব যে যেই বছরটা শুরু হয় কোরবানি দিয়ে, শেষ হয় কোরবানি দিয়ে, অর্থাৎ কোরবানের মাধ্যমে, ত্যাগের মাধ্যমে, জীবনের মাধ্যমে যে মাসগুলো আমরা পেয়েছি, যে ধর্মের রূপরেখা আমরা পেয়েছি, এটা অন্তত মনে রাখবো এবং সেই মোতাবেক চলার চেষ্টা করব। আল্লাহ কবুল করুক, বলি আমিন। তাহলে জিলহজের 10 তারিখের কোরবানিটা আপনারা জানেন, কিন্তু এই মুহররমের 10 তারিখেও একটা কোরবানি আছে, যেটাকে ঐতিহাসিক কারবালা নামে পরিচিত। কারবালায় আমার নবীর কলিজার টুকরা মা ফাতেমার নয়নমণি ইমাম আলী মাকাম ইমাম হোসাইন শহীদে কারবালা আলাইহিস সালামকে নির্মমভাবে শহীদ করেছিল হিন্দু পাড়ার কেউ না, বৌদ্ধ পাড়ার কেউ না। এটা মুসলমান নামদারি, দাড়ি টুপি ছিল, মুখে আজান ছিল, আমাদের মতো সেম কলমা ছিল এবং তারাও জামাতের সাথে নামাজ পড়েছে। তো এমন নামদারি, মুসলমান নামদারি পোশাকে আশাকে
মূলত কি মুনাফিক, এরা নির্মমভাবে শহীদ করেছে ইমাম হুসাইন আলাইহিস সালামকে। অতএব এটা আমাদের অবশ্যই জানতে হবে, নতুবা আমরা দাঁড়িয়ে টুপির নামে ইসলাম মনে করব, মুসলমান মনে করব। তো এটা এক সময় মানুষ আমেরিকা বা অন্য কোনো দেশে যাওয়ার জন্য দাড়ি রাখতে পারতো না, দাড়ি রাখলে পাসপোর্টের সমস্যা ছিল, এটা এক সময়ের ব্যাপার। হ্যাঁ, তারপর মোহাম্মদ নামটা রাখতে পারতো না, তাই না? মোহাম্মদ নাম বাদ দিয়ে বাকিটা লেখা লাগতো। কিন্তু এখন মনে হয় এই জটিলতা নাই, এখন বরং মুসলমান ধর্ম ছাড়া অন্য ধর্মের লোকেরাও দাড়ি রাখে না? আমরা দাড়ি সুন্নাত হিসেবে রাখি, তারা ফ্যাশন করে রাখে। অতএব এখন আর পাসপোর্টে বা আইডি কার্ডে একজন লোকের দাড়ি আছে কেন, কোনো দেশে যাওয়া যাবে না, এই জটিলতা আমি যতটুকু জানি নাই, কিন্তু এক সময় ছিল। এক সময় পাসপোর্টে যদি এরকম দাড়িওয়ালা ছবি থাকে তাহলে বিভিন্ন ট্যাগ লাগানো হতো যে এটা জঙ্গি নাকি বা কিছু। কিন্তু এখন তারাও শিখেছে চিকিৎসা বিজ্ঞান, অর্থাৎ বিজ্ঞান যত উন্নত হচ্ছে, তারা দেখতেছে দাড়ি এটা আসলে মুসলমানদের কোনো একটা সুন্নত যে তা নয়। দাড়ি এটার মাধ্যমে শারীরিক সক্ষমতা, অর্থাৎ শরীরের কিছু ব্যালেন্স হচ্ছে, এটার মধ্যে চোখের সম্পর্ক, চোখের জ্যোতির সম্পর্ক, বিভিন্ন কিছু তারা খুঁজে পেয়েছেন, বিদায় এখন তারাও রাখে। তাহলে আমরা রাখি এক কারণে, ফিলাপ হয় সব কারণ। মানে আমরা রাখি সুন্নাত হিসাবে, ফজিলত সবগুলোই আমরা পাই, আর ওরা সুন্নাত হিসাবে রাখে না, ওরা ওদের উপকারের সাথে, অর্থাৎ তাদের কিছু পাওয়ার সাথে তারা রাখে। তাহলে আমরা দাড়ি টুপির নাম যদি ইসলাম মনে করি এবং পোশাক আশাক বেশভূষার নাম যদি আমরা অনেক বড় স্কলার মনে করি, ধর্মীয় যাজক মনে করি, এই যুগে এটা আমাদের জন্য এটা বেমানান। এই জন্য ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাইহি উনি অনেক সুন্দর এবং শক্ত একটা কথা বলেছেন। সেটা হলো কি, আপনার সামনে ফরির বেশে একেবারে সুন্দর পোশাক আশাক নিয়ে একজন পাখির মতো উড়ে এসে আপনার সামনে বসলো। কেমনে আসলো? পাখির মতো উড়ে এসে আপনার সামনে দাঁড়াইলো। তা আপনি তো মনে করবেন যে হায় হায়, এটা কি যেন, কিভাবে উড়ে আসলো? হ্যাঁ, একজন মানুষ তো আর উঠতে পারে না, তাহলে ইনি উড়ে আসলো কিভাবে? নিশ্চয় উনি কোনো সাধারণ মানুষ না, আমরা উনাকে মানে ওস্তাদ মানবো, শায়েখ মানবো, মোটামুটি উনারা আপনি পাগল হয়ে গেলেন। কিন্তু ইমাম গজ্জালি রহমতুল্লাহ বলছেন না, একজন মানুষ উড়ে আসলে, মানুষ উঠতে পারা এটা স্বাভাবিক ব্যাপার নয়, অস্বাভাবিক ব্যাপার। তবে সেটাকে আমরা কারামত মনে করতে পারি না, কারণ অস্বাভাবিক কাজকর্মের মধ্যে কিছু কাজের নাম হচ্ছে কারামত, অস্বাভাবিক কাজকর্মের মধ্যে কিছু কাজের নাম হচ্ছে মুজিজা, অস্বাভাবিক কাজের মধ্যে কিছু কাজকে জাদুও বলা হয়। কি বলা হয়? তাহলে সবগুলোই অস্বাভাবিক। মুজিজা যেটা সেটাও অস্বাভাবিক, কারামত যেটা সেটাও অস্বাভাবিক, জাদু যেটা সেটাও কি। এখন আপনি কোনটা বুঝলেন? এই জন্য একজন মানুষ আপনার সামনে উড়ে আসে, দাঁড়িয়ে গেল সামনে, আপনি যদি এটাকে মুজিজা মনে করেন তাহলে ভুল, কারণ মুজিজা তো নবীদের থেকে হয়। এবার আপনি দ্বিতীয় অপশনে আসেন, কারামত যদি মনে করেন, তাও সন্দেহ আছে। আগে ব্যক্তিটাকে, মানুষটাকে চিনতে হবে, তারপর সেটা কারামত হবে। আর নতুবা সেটা কি হবে? কথা কয় না, জাদু হবে। কি হবে? তো জাদু কি এটা আমাদের ইসলাম ধর্মে জাদুর প্রতি বিশ্বাস রাখার কথা বলা হয়েছে, নাকি জাদু থেকে দূরে থাকতে বলা হয়েছে? তো সেটাও অস্বাভাবিক। তো অস্বাভাবিক কিছু দেখলেই শুধু শায়েখ বা স্কলার মনে করলে হবে না। এই জন্য আমরা আউলিয়া ইকরামকে পরিচয় দিই কেমনে? ওই কার ছাগল একটা থেকে দুইটা করে ফেলছে, গরু একটা থেকে অনেকগুলো হয়ে গেছে, এগুলো আউলিয়া ইকরামের পরিচয় না। এটার উপর আমি ডিটেলস 2-3 মাস আলোচনা করেছি আপনাদের সামনে। আউলিয়া ইকরামের পরিচয় যেটা আল্লাহ দিয়েছেন এগুলো, এর বাইরে ওনারা কি করেছেন না করেছেন এটা ওনাদের পরিচয় না। সময়ে সময় ওনারা করা লাগছে বিদায় করেছেন, বাট এটা ওনাদের পরিচয় না। কে পুরুষকে নারী বানিয়েছে, নারীকে পুরুষ বানিয়েছে, এগুলো আউলিয়া ইকরামের কাজ না এবং পরিচয়ও না এটা। তাহলে আমাদের আশপাশে যে সমস্ত আউলিয়া ইকরাম
দ্বীনের খেদমত করেছেন, ইসলামের খেদমত করেছেন। এদের সবচেয়ে বড় পরিচয় হলো এরা ইসলামী ব্যক্তিত্ব, ইসলামের উপর সুপ্রতিষ্ঠিত নিজে ছিলেন এবং জাতিকে মানে আল্লাহর বান্দাদের কাছে ইসলামের পয়গাম তারা জান বাজি রেখে নিজের পরিবার পরিজন ছেড়ে দেশ মাতৃভূমি ছেড়ে তারা এটা প্রচার প্রসার করেছেন। এটাই আউলিয়া ইকরামের সবচেয়ে বড় পরিচয়, বলি আলহামদুলিল্লাহ। এর বাইরে কে কি করেছেন, কাকে জিন্দা করেছেন, কাকে মেরেছেন, এগুলো আউলিয়া ইকরামের পরিচয় নয়। এবং আম্বিয়া ইকরামও যেটা যেটা করেছেন এটা তাদের পরিচয় না। নবীদের পরিচয় হলো আল্লাহ তাকে নবী বানিয়েছেন, এটাই পরিচয়। কিন্তু নবীদের এক একজনের কাছে এক একটা মুআজিজা ছিল, সেটা যদি নাও থাকে তারপরও তিনারা কি নবী, তারপরও কি নবী। আর আপনি যদি মনে করেন যে মুসা ইসলামের হাতের লাঠিটা সাপ হয়ে গেছে এই জন্যই তিনি নবী, না, এই জন্যই তিনি নবী না। কারণ নবী তো আগের থেকে সিলেক্টেড, আগের থেকে আল্লাহ তাদেরকে নবী বানাবেন সেটা আগেই রুহু জগতে সেই কনফারেন্সে সিদ্ধান্ত হয়ে গেছে। তো এখানে নবীদের কাজকর্মের জন্য সুবিধার জন্য আল্লাহ এক একজনকে এক একটা বৈশিষ্ট্য দিয়েছেন, এক একটা ক্ষমতা দিয়েছেন। তো ক্ষমতা সেটা পরিচয় বহন করে না, পরিচয় একটা, আর ক্ষমতাটা হচ্ছে ওই ব্যক্তির বা ব্যক্তি বিশেষের অর্জন। ক্ষমতা কোনোদিন মানুষের পরিচয় না, এটা খেয়াল রাখবেন। তাহলে আল্লাহ বলছেন 12টা মাস আল্লাহ দিয়েছেন, তার মধ্যে প্রথম মাস মুহররমুল হারাম, এটারও 10 তারিখে কোরবানি। আবার শেষ মাস জিলহজ, এটারও 10 তারিখে কি কোরবানি। তো মেসেজটা কি? অর্থাৎ এই দিন, এই ইসলাম, যেহেতু মাসগুলো আরবি, এই ইসলাম কোরবানি দিয়েই শুরু হয়েছে, কোরবানি দিয়েই শেষ হবে। মানে আপনার জীবনে আমার জীবনে ইসলাম, ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী জীবন বিধান যদি আমরা নিজেদের আফাদ ও মস্তকে, নিজেদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে যদি আমরা কায়েম করতে হয়, ত্যাগ ছাড়া কোনো উপায় নাই। যেমন ধরেন এখন জুমার আজান হয়ে যাওয়ার পরেও এই যে মানুষ আস্তে আস্তে আসা শুরু করছে, মনে করেন একেবারে 2 রাকাত পড়ার জন্য কতগুলো আসবে, তাহলে ব্যস্ততা যেটা সেটা আমরা ত্যাগ দিতে পারি নাই। তাহলে আমরা ত্যাগের কি মহিমাটা কি বুঝলাম? যেটা আমাদের প্রতিনিয়ত ব্যস্ততা, যেটা দোকানে বসে থাকা বা ঘরে বসে থাকা বা একেবারে অলস হয়ে যে কোনো কাজে ব্যস্ত থাকা, মানে দুনিয়াবি কাজে ব্যস্ত থাকা এক কথায়, তাহলে সেটাও আমরা ত্যাগ করতে পারছি না, মানে কোরবান দিতে পারছি না সপ্তাহে একদিন জুমার নামাজের জন্য। তাহলে আমরা ইসলামের সাথে আমাদের কতটুকু দূরত্ব সৃষ্টি হয়েছে। যে ইসলামের শুরুটা হয়েছে ত্যাগ দিয়ে, কোরবানি দিয়ে, এবং শেষ মাসটাও কোরবানি এবং ত্যাগ দিয়ে। এবং ত্যাগগুলো কি? এক জায়গায় এই মুহররমের 10 তারিখে আমার নবীর কলিজার টুকরা মা ফাতেমার নয়নমণি ইমাম হোসাইন শহীদে কারবালা আলাইহিস সালাম, ওনার জীবনের বিনিময়ে ইসলামের সঠিক রূপরেখা, ইসলাম সবাই বলবে কোনটা সঠিক প্ল্যাটফর্ম, এটা আমরা বুঝেছি। তো ত্যাগটা কি শুধুমাত্র কোনো টাকা পয়সার ত্যাগ হয়েছে? না, সপরিবারের ত্যাগ। এরপরে দেখেন জিলহজের 10 তারিখে ত্যাগ, একেবারে বৃদ্ধ বয়সে পাওয়া নিজের আদরের কলিজার টুকরা সন্তান ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালামকে কোরবানি দেওয়ার মাধ্যমে। এগুলো চারটিখানি বিষয় না। আর সেই ইসলামকে আমরা লালন করতে যাচ্ছি, আমরা সেই ইসলামকে আমাদের ধর্ম বলে পরিচয় দিচ্ছি এবং নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিচ্ছি। বাট আমাদের ধর্মের যে ত্যাগ দিয়ে শুরু, যে ত্যাগ দিয়ে শেষ, ওই ত্যাগ তো মহান ত্যাগ, কিন্তু আমরা তার আশেপাশেও নাই। আমরা দুনিয়াবী জীবনের সামান্য ব্যস্ততাকে ত্যাগ করে মসজিদে আসতে পারি না। সেই জন্যই তো আমাদের আরো এই মাসগুলোর নামও জানা থাকে না অনেকের। অতএব মাসের নামও জানা থাকতে হবে, কিভাবে কি করে এই ধর্ম আমরা পেয়েছি সেটাও আমাদের জানা দরকার। আল্লাহ আমাদেরকে জানবার তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জন্য সূরা ফজরের আয়াতে কারিমা প্রথম 2টা ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশরিন, এই লায়ালিন আশরিন দ্বারা ওই আপনার জিলহজের 10 রাতকে বোঝানো হয়েছে। আর ফজর দ্বারা মুফাসসিরিন বলেছেন, যেহেতু আরবি মাস শুরু হয় মুহররমুল হারাম দিয়ে, এইটাকে ফজর যেভাবে দিনের শুরুটা যেহেতু ফজর দিয়ে হয়,
তো আরবি মাসের শুরুটা যেহেতু মহরম দিয়ে হয়, সেজন্য মহরমকে এখানে ফজর বলা হয়েছে। তাহলে মহরম যদি ফজর হয়, আর ওই ওয়ালায়ালিন আশির মানে অর্থাৎ জিলহজের প্রথম 10 রাত, তাহলে এটার কসম করেছেন আল্লাহ। গুরুত্ব না থাকলে আল্লাহ কসম করেন না। যাই হোক, আল্লাহ রসুল বলছেন আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন, রমজান মাসের পরে উত্তম কোনো দিন রোজা রাখা যদি হয়, কোনো মাসে রোজা রাখা যদি হয়, সেটা হলো কোন মাস? মুহররম মাস। এই মুহররম মাসে রোজা রাখা রমাদানুল মুবারকের পরে উত্তম রোজা বলা হয়েছে। এবং আর নামাজের মধ্যে উত্তম নামাজ কি? ফরজের পরে, অর্থাৎ ফরজ আদায় করে যেগুলো আল্লাহ করতে বলেন এই নফল, এগুলো করা, এটা হচ্ছে উত্তম নামাজ। দেখছেন, আমি আগেও বলেছি যে যারা বলে শুধু ফরজ আদায় করলে হবে, এত বাকির দরকার নাই, এরা গাদ্দার প্রমাণিত হবে, বেওয়াফা প্রমাণিত হবে। কারণ দুনিয়াবি আয়োজনের জন্য আপনার লাগবে 30,000, আর পিছনে ছুটেন 30 লক্ষের। কেন? আপনার তো 30,000 লাগবে, আপনি এর থেকে বেশি টাকার পিছনে দৌড়ান কেন? আপনি হয়তো উত্তর দিবেন আমার লাগবে, আমার সঞ্চয় করা লাগবে, আমার বুড়ো বয়সে আমি অক্ষম থাকবো তখন লাগবে। তো দুনিয়াবি আয়োজনের জন্য যা লাগবে তার 2 গুণ 4 গুণ 10 গুণ বেশির পিছনে আপনি দৌড়ান। উখরবি আখিরাতের প্রয়োজনের জন্য আপনি বলে বেড়াচ্ছেন শুধু ফরজ আদায় করলে হবে, বাকিগুলোর দরকার নেই, নফলের দরকার নেই। কেন এত বড় কথা আপনি কেন বললেন? তাহলে নফলের দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অবশ্যই আছে। দুনিয়া যদি নাই বলেন, তাহলে আপনার কাছে দুনিয়া বড়, আখিরাত একেবারে তুচ্ছ। কারণ দুনিয়াবি আয়োজনে আপনার যা লাগবে তার থেকে বেশি পিছনে আপনি দৌড়ান, আর আখিরাতে অবশ্যই লাগবে এবং বেশিই লাগবে, সেখানে আপনি বলছেন শুধু ফরজ পড়লে হবে। কেন? এমনটা কেন হলো? এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ওয়া আফদালুস সালাতি বাদাল ফরিদা সালাতুল লাইল। আল্লাহ রাসূল বলেছেন নামাজ তো 5 ওয়াক্ত ফরজ নামাজ অবশ্যই উত্তম, ফরজ নামাজের কোনো তুলনা হয় না। তারপর এটার চাইতে উত্তম হলো বান্দা ফরজ আদায় করবে এবং গভীর রজনীতে মানুষ যখন ঘুমে নিমগ্ন থাকবে, ওই ঘুমকে হারাম করে যখন বান্দা আল্লাহকে ডাকবে, অর্থাৎ এখানে তাহাজ্জুদ বোঝানো হয়েছে, নফল বোঝানো হয়েছে, ওই নামাজের জগতে সবচেয়ে উত্তম নামাজ। বলুন সুবহানাল্লাহ। তো এখানে দুইটা, আগেও বলেছি আজকেও বলছি, দুইটা দিক আপনাকে খেয়াল করতে হবে। যেহেতু এটাকে উত্তম নামাজ বলা হয়েছে, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়া শুধুমাত্র তাহাজ্জুদ নামাজ পড়েন, সেটা কিন্তু আপনার জন্য উত্তম হবে। আবার যারা বলছেন 5 ওয়াক্ত নামাজ ফরজ, ওইটা কেন পড়তে যাব, তারাও বিপদে পড়বেন। অতএব যেটা যেভাবে বলা হয়েছে ওইভাবেই আমরা করতে হবে। নিজেদের মন মানসিকতা, নিজের মতের উপর ভিত্তি করে ইসলামকে চালালে সেটা আমাদের জন্য বিপদ বয়ে আনবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলি আমিন। আচ্ছা, ফজিলতের উপর অসংখ্য হাদিস এসেছে এই মাসের, আমি কয়েকটা আপনাদের সামনে কোট করব। আল্লাহ রসুল যখন মদিনায় ফাঁকে আসলেন, দেখতেছেন ইহুদিরা এই মুহররমের 10 তারিখ, যেটাকে ইয়মে আশুরা বলা হয়, ইয়মে আশুরা, আশুরা শব্দটা আশের থেকে এসেছে, মানে 10। তো মুহররমের 10 তারিখকেই বলা হয় ইয়মে আশুরা। তো আল্লাহ রসুল মদিনায় যখন আসলেন, দেখলেন ইহুদিরা তারা রোজা রাখছে। তাদের রোজা কিন্তু আবার আমাদের মতো না, এদের রোজা এদেরই মতো, মানে ফানাহাত থেকে বিরত থাকা আর কি। তা আল্লাহ রসুল তাদেরকে জিজ্ঞেস করলেন এদের রোজা রাখার কারণ কি। তারা বলছেন হাযা ইয়াউমুন সালিহুন, এটা হচ্ছে অনেক একটা পুণ্যের দিন, অনেক একটা বরকতময় দিন। কেন? ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আদুবিহিম, আল্লাহ বনি ইসরাঈলকে এই দিন শত্রুর হাত থেকে বাঁচিয়েছেন, শত্রুর হাত থেকে বাঁচিয়েছেন বলেই তারা এই দিনটাকে উদযাপন করে রোজা রেখে। এখন মুসা ইসলাম নিজেও রোজা রেখেছেন, এরাও রোজা রাখে। তখন আল্লাহ রসুল বলছেন ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। আল্লাহ রসুল উপস্থিত তার কম্পানিয়ন্স যারা, সাহাবায়ে কেরাম যারা, তাদেরকে বলছেন এরা মুসা ইসলামকে মহব্বত করে যদি এই দিনটাতে রোজা রাখে, তাহলে আমরা তো মুসা ইসলামকে আরো বেশি মানি। এরা তো মানার মধ্যে সমস্যা আছে। ইহুদিরা কিতাব মানার নবী মানার মধ্যে, আর আমরা নবী মানার কিতাব মানার মধ্যে পার্থক্য আছে না নাই? আছে। অতএব এদের সাথে আমরা বেশি হকদার। এই জন্য আল্লাহ রসুল বলছেন আমরাও রোজা রাখবো, এবং রোজার আদেশও দিয়েছেন।
তবে এই রোজা তখন ছিল কি ফরজ ছিল। যখন রমজানুল মোবারকের রোজাটা আমাদের উপর ফরজ করা হয়েছে, তখন অটোতেই এই আশুরার রোজাটা কি হয়ে গেল? নফল হয়ে গেল। এটা আর ফরজ নাই। নফল যখন হয়ে গেল, তখন এবার আরেকটা সমস্যা। এখন আল্লাহ রসুলের কাছে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো নফল রোজা ঠিক আছে, কিন্তু আমরা তো নফল হইলেও রাখতে চাই। তাহলে সাহাবায়ে কেরাম শুধু ফরজ করতেন না নফলও আদায় করতেন? কথা বল না কেন? নফল আদায় না করলে আল্লাহ রসুলকে কেন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এটা এখন ফরজ না, এটা নফল, বাট আমরা নফলও আদায় করব। তবে একটা সমস্যা। তো রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন, কি সমস্যা? তো তারা বলছেন, এই দিনটাকে ইয়াউমুন তুআজ্জিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, এই দিনটাকে ইহুদি এবং নাসারা তারাও সম্মান করে রোজা রাখে, তো আমরা তো নফল হিসেবে রাখবো। তো দুই গ্রুপের মধ্যে তাদের সাথে আমাদের যে একটা ম্যাচ হয়ে যাবে, মিলে যাবে। অথচ আপনি তো বলছেন খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারার বিপরীত করবা। তো এখন আমরা এই ফজিলতপূর্ণ রোজাটা রাখতে গেলে তাদের সাথে মিলে যায়, অথচ আপনি বলেছেন ইহুদি নাসারাদের বিপরীত কিছু করতে। এখন আমরা তো এটা বিপরীত হচ্ছে না, একই রকম হয়ে যাচ্ছে। তখন আল্লাহ রসুল বলছেন, ঠিক আছে, ফাইদা কানাল আমুল মুকবিল, আগামী বছর যদি আমি নবী বেঁচে থাকি। দেখছেন আল্লাহ রসুল যেখানে আউলিয়া কেরাম বলতে পারেন, যেখানে চিকিৎসা বিজ্ঞান বলতে পারেন, যেখানে আবহাওয়াবিদরা বলতে পারে যে আগামী কাল পরশু আরো কয়দিন পরে কি হবে, তবে তাদেরটা ধারণা অনুমান কোনো সময় সঠিক হয়, কোনো সময় ব্যাঠিকও হয়, তবে সঠিক তো হয়, এটারও প্রমাণ আছে। তা আল্লাহ রসুল তো এইভাবেই কথাটা কেন বললেন? জানতেন তিনি আগামী বছর হয়তো থাকবেন না। তিনি এই জন্যই বলছেন, আগামী বছর যদি আমি নবী থাকি, আমি এবং তোমরা মিলেই তাদের সাথে একরকম করব না, বিপরীত করব। কিভাবে? আগের দিন একদিন রোজা রাখবো, মানে 10 তারিখেও রাখবো, 9 তারিখেও। তাহলে এখন যদি কেউ আশুরা রোজা রাখতে চায়, ইহুদিদের সাথে মিলে যাবে ভয় করে, তারা কয়দিন রাখবে? 9, 10। এবার আরেকটা হাদিসে আল্লাহ বলছেন যে খালিফু ফিহিল ইয়াহুদা সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, অথবা পরে রাখলেও মিল হবে না। 9, 10 অথবা 10, 11 অথবা 9, 10, 11। তাহলে মত কয়টা হইলো? 3টা। কোনোটাতেই ইহুদির সাথে আমাদের মিলছে না। তারা শুধু 10 তারিখ রাখতো, আমরা হয় 9, 10 রাখবো, নইলে 10, 11 রাখবো, নইলে 9, 10, 11 রাখবো। 3টা মত, 3টাতেই তাদের সাথে আমাদের মিলে। তাহলে আর আমরা তাদের সাথে না মিল করার জন্য আল্লাহ রাসূল কি রোজাটা বাদ দিয়েছেন না বাড়িয়ে দিয়েছেন? তা আমরা অনেক অনেকগুলো কাজকে আমরা বলি কি, এটা ইহুদির সাথে মিলে যাচ্ছে, এটা ওটার সাথে। আরে বাবা, ইহুদির সাথে যদি মিলে যাচ্ছে এই কারণে যদি আমরা কাজ বাদ দিয়ে দেই, তো আমাদের নিজামে কায়নাতটা তো বরবাদ হয়ে যাবে। আমাদের অর্থনৈতিক ব্যবস্থা বলেন, একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য যেই কর্মকাণ্ড লাগে, দেখবেন অনেকগুলো কর্মকাণ্ড শুধু ইহুদিদের সাথে মিলে যাচ্ছে তা না, তাদেরই আবিষ্কার। এমন কাজ একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য করা লাগে, তো তখন তো আপনি ফতোয়া দেন না, তখন আপনার ফতোয়া কোথায় থাকে? অর্থাৎ আমি কি বলছি, আমাদের যে কোনো একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য কোনো কাজ ইহুদিদের সাথে মিলে যায় তা না, বরং এমন জাতের, এমন ব্যক্তিত্বের আবিষ্কার করা কাজ, রুলস আমরা মেনেই রাষ্ট্র পরিচালনা করছি। যদি আমি এখানে কোট করছি না, এমন এমন কাজ থাকে, তো তখন তো আপনি বলেন না যে এখানে ইহুদিদের সাথে মিলে গেছে, এই রাষ্ট্রে আমি থাকতে পারবো না, এই রাষ্ট্রে আমি থাকবো না। তো কোন রাষ্ট্রে থাকবেন আপনি? অতএব কারোর সাথে কোনো মিলে গেছে এটা দলিল না। দলিল হচ্ছে আমাদের কোনো কাজ ইসলামের সাথে সাংঘর্ষিক হচ্ছে কিনা। ইসলামে যদি সাংঘর্ষিক হয় তাহলে আমরা সেটা করবো না। দেখেন ইসলাম কত সুন্দর ফয়সালা আমাদেরকে দিয়েছে। কেউ কেউ প্রশ্ন করে, হুজুর এই শনিবারে গিয়ে কোথাও সফরে বের হওয়া যাবে কেন? বলে কি এটা অমঙ্গল হয়, বলে মঙ্গলবারও নাকি বের হওয়া যায় না। দেখেন ইসলাম কি বলে জানেন? এখন আমরা শুরুতেই বলি দেখি এটা কুসংস্কার। কুসংস্কার বলার আগে একটা কথা চিন্তা করবেন, কোন কোন বংশ, কোন কোন জাতের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে, এটা কিন্তু ঘটে না যে তা না। অর্থাৎ কোন কোন বংশে তাদের নিয়ম হচ্ছে, তাদের এটা কেন জানি হয়ে গেছে, তাদের শনিবারে অমঙ্গল হয়। এবার আপনাকে ইসলামের সাথে এটাকে কি করে, যদি সাংঘর্ষিক হয় সমাধান কিভাবে করবেন, যদি তারুদ হয়। এখন
ইসলাম সোজাসুজি এটাকে কুসংস্কার বলে নাই, সোজাসুজি আপনাকে আঘাত করে নাই। বলা হয়েছে এটা কি আপনার বিশ্বাস নাকি এটা আপনার বংশীয় ব্যাপার, এটা জিজ্ঞেস করবেন। মানে শনিবারে বের হলে, এটা দিয়ে আরো অনেক কথা আছে, আমি এইটা কোট করলাম আর কি। শনিবারে বের হলে যে ক্ষতি হয়, এটা কি আপনার বিশ্বাস? এটা কি আপনার মানে নিজেদের মধ্যে কোনো বিশ্বাস করেছেন কোনো কিতাবে পড়ে কারো থেকে শুনে, নাকি আপনার বংশীয় ব্যাপার এটা, মানে আপনার বংশে এরকম হয়? যদি উত্তর হয় এটা আমার বিশ্বাস, তাহলে এটা কুসংস্কার। কথা বুঝতে পারছি? যদি ওই বেচারা উত্তর দেয় এটা আমার বিশ্বাস যে শনিবারে অমঙ্গল হয়, তাহলে সে ভুল করেছে। ইসলামে এমন কোন রীতিনীতি নাই, সব দিন আল্লাহর, সব সময় আল্লাহর, সবকিছুই আল্লাহর। সেখানে কোনো একটা দিন ক্ষণ তারিখকে অমঙ্গল বলা যাবে। তো যদি সে বলে না এটা আমার বংশে সমস্যা, আমার বংশীয় ব্যাপার, আমাদের মধ্যে যতজনই এই দিনে বের হয়েছে বিপদে পড়েছে, তখন ইসলাম আপনাকে সমাধান দিয়েছে, আপনি ওটাকে মেনে নিতে পারেন, ওই দিন আপনি বের না হতে পারেন। আর আপনার বংশীয় ব্যাপারকে আপনি ইসলামী ব্যাপার, ইসলামী বিষয়ে বানাইতে পারেন। আবার আপনি সরাসরি এটাকে কুসংস্কারও বলতে পারেন না উত্তর জানার আগে। এরকমটা হয়, কোনো কোনো বংশে অমঙ্গলের কিছু ব্যাপার থাকে, তো সেটা তারা ইসলামের সাথে সাংঘর্ষিক না হলে, নিজেদের ব্যাপার হলে তারা সেটাকে যদি পালন করে, তারা সেটাকে যদি মানতে চায়, ইসলাম তাদেরকে বাধা দেয় নাই। যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। তাহলে দেখেন, এই দিনটাকে আরো অনেকেই সম্মান করেছে, বিশেষ করে জাহেলি যুগের সেই যারা দিনকে দিন, রাতকে রাত, মাসকে মাস যুদ্ধ বিগ্রহে থাকতো, তারাও এই মাসগুলাকে, বিশেষ করে এই মহরম মাস, তারপরে রজবুল মোরাজ্জব মাস, এগুলাকে তারা সম্মান করে যুদ্ধ বন্ধ করে দিত। মানে তারাও সম্মান করতো এই মাসটাকে। আর দেখেন আরেকটা ব্যাপার, যেটা বললাম যে মহরমের শুরুতে কোরবানি এবং শেষ মাসের 10এও কোরবানি। তো এই জন্য আল্লাহ রসুল বলেছেন, আমার যে উম্মত জিলহজের শেষ একদিন হোক, জিলহজের শেষের একদিন রোজা, মহরমের প্রথমে রোজা, ওইটা রোজা দিয়ে শেষ করে, এইটা রোজা দিয়ে শুরু করে, তাহলে আল্লাহ তাকে গত বছর পুরা বছর রোজা এবং এই বছর পুরা বছর রোজা রাখার সমান সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। আল্লাহর কাছেই কমতি আছে? মনে হয় যেন আমরা অবিশ্বাস করে সবাই চুপ করে বসে আছি। দিবে কে? আমি দিব বলছি? তা আল্লাহ যেহেতু দিবে, আল্লাহর প্রতি এই বিশ্বাস আমাদের নাই যে তিনি দিতে পারেন? কোরআনে কারিমে আছে আল্লাহ কমপক্ষে একে কত দিবে? কথা বলেন না কেন? 10। একে কত? একে কমপক্ষে আল্লাহ 10 গুণ বাড়িয়ে দিবেন। কোরআন বলছে 1 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়িয়ে দিবেন। কয় গুণ? এই 700 গুণ বলার পরে আবার আল্লাহ বলছেন, যদি আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, এই 700 গুণে দেয় সীমাবদ্ধ নাই, সীমাবদ্ধতা কোথাও নাই আল্লাহর। আল্লাহ বলছেন 1-এ 10, সর্বোচ্চ 700, এটা বলেছেন, বলে সেখানে শেষ নয়। আল্লাহ বলছেন কিছু কিছু বান্দা আমার এমনও আছে যাদেরকে আমি 1-এ 700 গুণ থেকেও বাড়াই দিব। কেমন বাড়াই দিব? যেটার কোনো ক্যালকুলেট করা যাবে না। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ 1-এ 10ও দিতে পারেন, 1-এ 700ও দিতে পারেন, আবার 1-এ এমন দেয়া দিতে পারেন যেটার কোনো হিসাব করা সম্ভব আমাদের পক্ষে নয়। চেক। তাহলে এই মহরমের 10 তারিখ সম্পর্কে অসংখ্য রিওয়ায়াত এসেছে যে শুধুমাত্র কি এটা কারবালার জন্য বিখ্যাত? না, আমার নবীর উম্মতেরা যদিও এই ইয়মে আশুরাকে কারবালার জন্য পালন করে বা এটাকে ইয়মে আশুরা হিসেবে জানে, কিন্তু এটা আরো বিভিন্ন গুণে গুণান্বিত। যেমন এই দিন আল্লাহ আদম ইসলামকে সৃষ্টি করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন, আদম ইসলামের দোয়া কবুল করেছেন, এবং নোয়া ইসলামের নৌকা এই দিন যদি পাহাড়ে গিয়ে ঠেকেছে অনেক দিন চলার পরে এই প্লাবনে। তারপরে এই দিন হযরত ইদ্রিস ইসলামকে আল্লাহ আসমানে উঠে নিয়েছেন, আল্লাহ আসমান জমিন তারকারাজি এই দিনে বানিয়েছেন। হযরত দাউদ ইসলামের দোয়া কবুল করেছেন, সুলাইমান ইসলামকে আল্লাহ রাজত্ব দিয়েছেন। এইভাবে করে আইয়ুব ইসলামকে আল্লাহ রোগ থেকে তিনি আরোগ্য লাভ করেছেন, এবং ইউনুস ইসলামকে আল্লাহ মাছের পেট থেকে এই দিনই বের করেছেন। অসংখ্য ঘটনা এই আশুরাতে হয়েছে। তো আমাদের কাছে প্রসিদ্ধ কোন দিক থেকে? ওই কারবালার দিক থেকে। যাই হোক, এটা আমাদের কাছে প্রসিদ্ধ, বাট এইটাতেই সীমাবদ্ধ না। এই একটি কারণে ইয়মে আশুরা শুধু ফজিলতপূর্ণ তা কিন্তু নয়। এই ইয়মে আশুরাতে অসংখ্য ঘটনা ঘটেছে,
এবং অনেক কিছু আল্লাহ সৃষ্টি করেছেন। এবং বলা হয়েছে কিয়ামতও এই আশুরার দিন হবে শুক্রবার সন্ধ্যায়। তাহলে অনেক গুণে গুণান্বিত এই দিনটা। তো যাদের মনে করেন যে আশুরায় মহরম শিয়ারা নিজেদের গায়ের উপর তলোয়ার দিয়ে নিজেকে আহত করে, এই দিনটা আমরা মানাবো না, আপনারা ওই দৃষ্টিকোণ থেকে মানাবেন কেন? ওই দৃষ্টিকোণ থেকে যাবেন কেন? এই একটা দিন অনেক গুণে গুণান্বিত বিধায় আপনি এই দিনটাকে সম্মান করতে পারেন। যেহেতু আপনারা শুনেছেন ইহুদিরাও এই দিনটাকে সম্মান করেছে, যে সময় কারবালাই হয় নাই, তখনও তো ইহুদিরা এই দিনকে সম্মান করেছে। অতএব আমরা এক দৃষ্টিকোণ থেকে এটাকে নিলে এটা আমরা বিপদে পড়ব। অনেক দৃষ্টিকোণ থেকে এটা যেহেতু একটা মহিমান্বিত দিন রাত, এটাকে আমরা স্মরণ করলে বরণ করলে বেদাত হবে না, ইসলাম বিরোধীও হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো এখানে অসংখ্য রেওয়ায়েত এসেছে, যেমন এই দিনটাকে সম্মান করেছে ফাঁকিদের মধ্যে সর্বপ্রথম এই দিনটাকে সম্মান করেছে সরদ নামক ফাঁকি। হযরতে আবু হুরায়রা থেকে বিশেষ করে খতিবে বাগদাদি তারিখে বাগদাদির মধ্যে নোট করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে মারফু হাদিস, তিনি বলছেন ইন্না সরদা আউয়ালু তাইরিন সামা আশুরা, ফাঁকিদের মধ্যে সর্বপ্রথম সরদ নামক ফাঁকি এই আশুরার দিন রোজা রেখেছেন। ফাঁকিদের রোজা মানে কি? অর্থাৎ ফাঁকিরাও সম্মান করে পানাহার থেকে বিরত থেকেছেন। এবং হযরত ফাতা ইবনে শাখরাফ অনেক বড় একজন ইসলামিক স্কলার, তিনি বলছেন এক একজনের একটা অভ্যাস থাকে। তিনের অভ্যাস ছিল কি, তিনি ফিফিলিকা যারা ফিফরা এদেরকে তিনি রুটি দিতেন, খাবার দিতেন প্রতিদিন। তো বছরে একটা দিন তিনি দেখতেন এদেরকে দিলেও এরা নেয় না, তখন তিনি হিসাব করে দেখতেন এই দিনটা ছিল আশুরার দিন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই দিনটাকে অসংখ্য রেওয়ায়েত এখানে এসেছে যে জঙ্গলি জানোয়ার জন্তুরা এরাও এই দিনটাকে সম্মান করত। এবং একজন শিকারী গেলেন জঙ্গলে, এগুলো আমার কাছে রেওয়ায়েত সবগুলো আছে, আপনাদের সন্দেহ লাগলে নিয়ে যেতে পারেন। তো এখন তিনি বলছে এরা অনেকগুলো জন্তু জবাই করলো, একজন এসে, তিনিও শিকারী, তিনি এসে দেখলেন এই অবস্থা কেন? বলছে আজকে সবগুলা জন্তু এই বনে যেগুলো আছে এগুলো আল্লাহর স্মরণে আছে এবং তারা চুপচাপ আছে, তাদেরকে ধরতেও সহজ। কেন? এই বছরে একটা দিন তারা সূর্যাস্ত পর্যন্ত তারা আসমানের দিকে চেয়ে থাকে, কি যেন তাদের ভাষায় তারা বলে, এই জন্য আমাদের ধরতেও সহজ। তাকেও দেখাইলেন যে ঠিকই তো তারা মাগরিবের আগ পর্যন্ত কিছু খায় না, মাগরিবের পর থেকে তারা আপন আপন জায়গায় চলে যায় এবং খাওয়া শুরু করে। সুবহানাল্লাহ। তাহলে জীবজন্তুরাও এই দিনটাকে সম্মান করে। তা আমরা করলে কি বেদাত হবে? আমরা জীবজন্তুর চেয়েও খারাপ হয়ে গেলাম নাকি আমরা আশরাফুল মাখলুকাত? হ্যাঁ, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা তিনার থেকে বর্ণিত, তিনি বলছেন মান সামা আশুরা ফাকান্নামা সামা সানা ওয়া মান তাসাদদাকা ফিহি কাসাদাকাতিস সানা। আর যে ব্যক্তি আশুরার দিন একদিন রোজা রাখবে, আমি তো একটু আগে বললাম আশুরার দিন একদিন, তবে আমরা মিলাইতে পারবো না, হয় 9-10 অথবা 10-11 অথবা 9-10-11। তো এখানে হাদিসে এক কেন বলা হয়েছে বুঝতে হবে, এখানে এক রাখতে বলা হয় নাই, অর্থাৎ একটা রোজার সওয়াব বলছে। একটা রোজার সওয়াব কেমন? 1 বছর সমান রোজা, 1 বছর রোজা রাখার সমান সওয়াব। বলুন সুবহানাল্লাহ। তাহলে হাদিসে পাকের যদি তরজমা না বুঝে তাহলে সমস্যা আমাদের। দেখেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত হয়েছে, বিশেষ করে এই রিওয়ায়াতটা ইমাম মনসুর ইমাম আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞেস করলেন যে এই যে রিওয়ায়াতটা আমরা অনেকে বলি, এটার কি সনদ আপনার কাছে আছে? তিনি বলছেন হ্যাঁ অবশ্যই, সুফিয়ান বিন ওয়াইনা জাফর আহমদের সূত্রে হযরত ইব্রাহিম ইবনে মুহাম্মদ ইবনে মুনতাসির থেকে বর্ণনা করেছেন, তিনি একেবারে সনদটা সহ দিয়ে দিয়েছেন ইমাম আহমদ বিন হাম্বল। তারপরে হযরত জাবের থেকে বর্ণিত হয়েছে, সেটা শুআবুল ঈমানের মধ্যে এসেছে, ইমাম আবু নুআইম আসফাহানি তার তারিখের মধ্যে, এবং ইমাম ইবনে আব্দুল বার আল মালিকি তিনি আল ইস্তিসকার লি জামি মাযাহিবিল আমসার, ইমাম মালিকের মুআত্তার শরার মধ্যে আরো অসংখ্য কিতাবে এসেছে। এই কিতাবের হাওয়ালাগুলো কেন দিয়েছি? আপনারা অনেকেই মনে করেন যে এগুলো জাল বানোয়াট, মানে মানুষে বানিয়েছে, অমুক দলের লোকেরা বানিয়েছে, তমুক দলের লোকেরা বানিয়েছে। না না না, এগুলো দেখবেন যে ঠিকানাগুলো দিয়েছে আরো অসংখ্য কিতাবে আছে। আল্লাহ রাসূল বলেছেন মান ওয়াসসা আলা আয়ালিহি, মান ওয়াসসা ওয়া ফি রিওয়ায়াতিন আলা নাফসিহি ওয়া আলা আয়ালিহি ওয়াসসা আল্লাহু আলাইহি সানা। এই আশুরার দিনের আয়োজনের কথা অনেকে বেদাত বলে। হ্যাঁ, এই দিন নিজের জন্য, নিজের পরিবারের জন্য অথবা আল্লাহর বান্দাদের জন্য যদি কোনো ব্যবস্থা করেন, খাবারের ব্যবস্থা করেন, সুন্দর ব্যবস্থা করা হয়,
নবীজি বলছেন আল্লাহ ওই ব্যক্তিকে ওই বছরের সব কটা দিন আল্লাহ তাকে ভালো করে রাখবেন। তো শুধু হাদিস বই নেই, হাদিসের হাওলা দিয়েছি, সনদ দিয়েছি। কারণ শুধু হাদিসটা যদি বলতাম, এখন অনেকেই এগুলা নাই, এগুলা বেদাত। আচ্ছা, নাই বলতে হলে তো আপনাকে পৃথিবীর সমস্ত কিতাব পড়তে হবে, তাই না? একটা কথা নাই যদি বলেন, আপনাকে সমস্ত কিতাব পড়তে হবে, এবং সমস্ত কিতাব পড়া মানুষের পক্ষে সম্ভব না। আর সম্ভব হলেও সে নাই বলে না। এ নাই বলা, নাই কারা বলে জানেন? যারা কিতাব আসলে পড়েই না, তারা নাই বলে দেয়। গত সপ্তাহে এখানে আমাদের শেষ আশুরার ফজিলতে নামাজের কথা বলা হয়েছে। যেমন আশুরা দিন 4 রাকাত নামাজের কথা বলা হয়েছে, সূরা ফাতিহার সাথে 50 বার সূরা ইখলাস 4 রাকাত করে, আর 2 রাকাত করেও বলা হয়েছে। এখন বলা হবে হাদিসটা দঈফ, কোনো সমস্যা নাই। আমি আপনাদেরকে বারবার বলেছি, দঈফ হাদিস দিয়ে নফল কাজ করা, কথা বলেন না, দঈফ হাদিস দিয়ে নফল কাজ করা যায়। অতএব হাদিস দঈফ বললে আমাদের কোনো সমস্যা নাই। হাদিস দঈফেরও ব্যাখ্যা করেছে, হাদিস দঈফ কিভাবে হয়। তাহলে হাদিস যদি দঈফও হয়, নফল কাজ সেই হাদিস থেকে নিতে কোনো সমস্যা নাই। আমাদের আলোচনা এখানেই শেষ। গত সপ্তাহের আমাদের সাপ্তাহিক প্রায় 2 জুমার আলোচনা জিয়ারতে মদিনার উপর একটা প্রশ্ন এসেছে, সেটা আমি আপনাদেরকে সমাধান করে দেই। প্রশ্নটা খুবই সুন্দর, যে আপনি বলেছেন মারওয়ান আবু আইয়ুব আনসারীকে আল্লাহ রসুলের রওজার দিকে মাথা নত করে রওজার সাথে ছিলেন। মারওয়ান বলছে, এ আল্লাহর বান্দা, আতাদরি মা তাসনা, তুমি কি জানো তুমি কি করতেছ? এটা তো, এখানে তো শুধু পাথর আছে। তো তিনি মাথা ঘুরিয়ে কি বলেছিলেন? নাম জিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাম আতি হাজারা, আমি আল্লাহর রসুলের কাছে এসেছি, আমি কোনো পাথরের কাছে আসি। এই নাসিরউদ্দিন আলবানী সহ আরো কয়েকটা এই জগৎ বিখ্যাত বেয়াদব, এরা বলেছে এটা নাকি পাথর। শুধু এটা কি, এটা পাথর বলেছে, লাঠি দিয়ে বলেছে আমার লাঠি এই পাথর থেকে বেশি উপকার করতে পারে। কিভাবে? আমার লাঠি দিয়ে আমি কাউকে আহত করতে পারি, কাউকে ছেড়ে দিতে পারি, কিন্তু এই পাথর কিচ্ছু করতে পারে না। একটু নাউজুবিল্লাহ বলবেন না? আবু আইয়ুব আনসারী উনি কি সাহাবী, সাহাবী বলছে আমি রসুলের কাছে এসেছি, আমি কোনো পাথরের কাছে আসি নাই। আর আরেকজন বেয়াদব মালাউন, সে বলছে কি এটা পাথর। এটা কি আল্লাহ রসুলের রওজাকে পাথর বলেছে। তো যাক, এটা আমার আলোচনা ছিল। এখন প্রশ্ন হলো, বলে যে সৌদি সরকার সেখানে তাদের কিছু লোক রাখে, রওজার দিকে ফিরে মুনাজাত করলে অথবা সেখানে কোনো যদি ভিড় করে, তারা তো সেখানে লাঠিয়াল বাহিনী রেখেছে। তারা বলছে হ্যাঁ রুইলাল কেবলা, হাজিদেরকে কেবলার দিকে ফিরাই দে, এদিকে যাইতে নিষেধ করে। তারা তো ওদিকে যেতেই দিচ্ছে না। তো তারা কি ইসলাম কম বুঝে? বই ইসলাম তো ওখান থেকে শুরু হয়েছে। ওরে বাবা, ইসলাম ওখান থেকে শুরু হয়েছে, ইসলাম ওখানে যাবে, হাদিসটাই বুঝে নাই। হারামাইনের সম্মানে, হেরাম শরীফের সম্মানে শুধু দাজ্জাল সেখানে ঢুকতে পারবে না, এটা কথা। কিন্তু ওখানে মুনাফিক থাকবে না, কাফের থাকবে না, এটা তো কোনো হাদিসে নেই। সৌদি আরবে কি সবাই ইমানদার নাকি? সৌদি আরবের দলিল যদি আপনি দেন, সিনেমা হল সৌদি আরব যখন খুললো, কোন সহিহ হাদিসের আলোকে খুলেছে? কথা বল না কেন? এটা কি সহিহ হাদিসের আলোকে খুলেছে সিনেমা হল? তারা যখন কনসার্ট করে নারী পুরুষ নিয়ে, সেটা কি কোনো সহিহ হাদিসের আলোকে হয়েছে? ইসলামী দৃষ্টিকোণ থেকে হয়েছে? তো তারা যে ইসলাম মানে সেটা আপনি কি করে বললেন? ইসলাম যে তারা পরিপূর্ণ মানে সেটা আপনি কি করে বললেন? হ্যাঁ, তারা সরাই দে। কেন? এটা বেদাত, এটা হারাম, সেজন্য সরাই দে। তো তাহলে সিনেমা হল করছে, এটা কোন প্রকার জায়েজের মধ্যে পড়ছে? তারা কনসার্ট করলো, সেটা কোন প্রকার জায়েজের মধ্যে পড়ছে? তাহলে জায়েজ না জায়েজ সৌদি আরব দিয়ে হবে না, ওমান দিয়ে হবে না। জায়েজ না জায়েজ সেটা হবে ইসলামের যেই আদিল্লাহ আরবা, কোরআন, হাদিস, ইজমা কিয়াসের ভিত্তিতে হবে, ঠিক কিনা? জায়েজ না জায়েজ সৌদি আরব দিয়ে হয় না। তো তাহলে আমি আপনাদের একটা মজার তথ্য দিই। সৌদি আরবের সর্বোচ্চ ফতোয়া বোর্ড আল ফাতোয়া আল লাজনা আদ দায়েমা, এই সর্বোচ্চ ফতোয়া বোর্ডের বিরুদ্ধে আমি একটা ওয়াজ করেছিলাম। অনেকে বলে আপনি ছোট মানুষ, এটার বিরুদ্ধে কেন করলেন? ভাই, আমি আপনাদেরকে বাঁচানোর জন্য করেছি। যদি ওই ফতোয়া আপনি মেনে নেন, আপনার মা বাবাকে কবর থেকে তুলে ইমানদার বানানো লাগবে। তাদের সর্বোচ্চ ফতোয়া বোর্ডের ফতোয়া হচ্ছে, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ ইচ্ছে করে ছেড়ে দিবে সে কাফের। আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ ইচ্ছে করে ছেড়ে দিবে সে কি? কথা বলে না কেন মানুষ এগুলো? তো ইচ্ছে করে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছেন এমন ব্যক্তি নাই? আমি প্রথমে বললাম আমি আছি। তো এই সবাই যদি এখানে কাফের হয়ে যায়, তাহলে ইমানদারকে
কথা বলেন না কেন? ইমানদারকে। তো তাহলে সৌদি আরবের সর্বোচ্চ ফতোয়া বোর্ডের ফতোয়া দেখি, মানেন দেখি। তাদের সর্বোচ্চ ফতোয়া বোর্ডের হাদিস থেকে, অথেন্টিক হাদিস থেকে তারা ফতোয়া দিয়েছে, যে ব্যক্তি ইচ্ছে করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে সে কি? তো আপনাকে আগে চেক করতে হবে সৌদি আরবের কথা পরে বলেন। মদিনা শরীফ রওজা পাকে কি কে করছে এটা পরে, ইসলাম নিয়ে পরে কথা বলেন। আগে তাদের ফতোয়া অনুযায়ী আপনি ইসলাম ধর্মে আছেন কিনা সেটা চেক করেন, ঠিক কিনা? এটা একটা কথা বললাম। এটা বলে না। এখন এদের 3 ইমাম, আমাদের ইমাম আজম আবু হানিফার কথা বাদই দিলাম, বাকি 3 ইমাম সহ সমস্ত ইমামরা মতামত দিয়েছেন এটার উপরে, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দিবে সে কাফের, এবং তার শাস্তি একটাই, তাকে কতল করা লাগবে। কি করা লাগবে? এটা হলো তাদের ফতোয়া বোর্ডের ফতোয়া, এবং তারা সেটা মানে। মজার ব্যাপার কি জানেন? করার বেলায় কোনটা করে জানেন? করার বেলায় আমাদের ইমামে আজম, ইমামুল আইম্মা, ইমাম আবু হানিফারটা মানে। কেন? তিনি বলেছেন যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে সে কাফেরও হবে না, তাকে মারাও যাবে না, তাকে দূরা লাগানো যাবে কয়েকটা, তাকে কয়েকটা দূরা লাগানো যাবে। আপনি আজকে এখান থেকে গিয়ে সৌদি হুকুমতের সেই সংবিধানটা দেখবেন, তাদের সংবিধানে এক ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দিলে সংবিধান তাদের বলছে তাকে ইমাম আজম আবু হানিফারটা শাস্তি দিতে হবে। লঘুদণ্ড তারে 10টা বেত্রাঘাত করা লাগবে, 10টা লাঠি মারতে হবে, চাবুক মারতে হবে, কিন্তু তারে কাফেরও বলা যাবে না, তাকে কতলও করা যাবে। এরকম আপনারা শুনেছেন, ভুলও স্বপ্ন দেখেছেন যে সৌদি আরবে এক ওয়াক্ত নামাজ না পড়ার জন্য কাউরে কতল করা হয়েছে, এরকম শুনছেন? তো সৌদি আরবে কোনো মানুষকে এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছাড়ে না? কথা বলে না, ছাড়ে না। বিয়ে করার সময় কোরআন বলেছে 4টা করতে, তারা কয়টা করে? কথা বলে না। কোরআনের শাসন যদি তারা মানে, আমরা বলছি ইমামরা যেখানে ঐক্যমত পোষণ করেছেন 4টার উপর করা যাবে না, তো তারা তো এর আরো অনেক বেশি করে, তো তারা ইসলামী হুকুমত কই মানে? তাহলে এখানে সৌদি হুকুমত বা অমুক হুকুমত বলে ইসলামের ক্ষেত্রে সেটা চলে না। ইসলাম চলবে আদিল্লাহ আরবা দিয়ে, কোরআন হাদিস ইজমা কিয়াসের ভিত্তিতে চলবে। তো তাদের সর্বোচ্চ ফতোয়া বোর্ডে দিল কি, একজন মানুষ নামাজ না পড়লে সে কাফের, কিন্তু সেটা প্রয়োগে নাই। তাদের ফতোয়া বোর্ডে আছে কি, একজন মানুষ নামাজ না পড়লে ইচ্ছা করে ছেড়ে দিলে তারে কাফেরও বলতে হবে, শুধু কাফের বললে হবে না, তারে কতলও করতে হবে। বাট আজ পর্যন্ত একটাও কতল করলো না। তো তাহলে আমি আপনাদেরকে বললাম না দুশ্মনী শুধু এক জায়গায়, নবীজির জায়গায়। তাদের দুশ্মনী শুধু নবীর সাথে। এতগুলো হাদিস মওজুদ আছে, যা আমি তো বললাম শুধু মুখে ছাপা দিয়ে না, হাদিসগুলো নিয়ে যান। আবু আইয়ুব আনসারী সাহাবী বলছে আমি রাসূলের কাছে এসেছি ইন্তেকালের পরে, আর মালাউন বলছে এটা ফাতর, এটা কোনো লাভ ক্ষতি করতে পারে না। নবীজি বলছে আমার হায়াত, আমার জীবন, আমার মরণ একই রকম, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার জীবনও তোমাদের জন্য কল্যাণকর, আমার মরণও তোমাদের জন্য কল্যাণকর। তাহলে দুটোই যদি কল্যাণকর হয়, তো এখন নবী হায়াতে না থাকলে, ইন্তেকাল অবস্থায় থাকলে, হাদিস আমাদেরকে শিক্ষা দিয়েছে নবী কি এখন জীবদ্দশায় আছে না ইন্তেকাল হয়ে গেছে ফ্যাক্ট সেটা নয়। নবী বলেছেন আমি যেই অবস্থায় থাকি আমি তোমাদের জন্য কল্যাণকর। এখন আপনি ইন্তেকাল অবস্থায় আছে আমরাও মানতেছি, বাট নবীর হাদিস বলছে এখনো নবী আমাদের জন্য ক্ষতিকর না কল্যাণকর। তো এই যে লাঠি দেখাই যে বলেছে আমার লাঠি এই পাথর থেকে বেশি উপকার করতে পারে, আমার লাঠি কাউকে শাস্তি দিতে পারে, কাউকে মাফ করতে পারে, এই পাথর কিচ্ছু করতে পারে না। এটা কি ছোট বেয়াদবি না বড় বেয়াদবি? আপনার তাকে শায়েখ মানছেন, মানেন, আপনারা যাকে শায়েখ মানার এটা আপনারা মানেন, বাট আল্লাহ রসুলের সাথে দুশ্মনী যখন হবে, আপনার কাছে সে শায়েখ হতে পারে, আমাদের কাছে সে কিচ্ছু হতে পারে না, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম যে মানদণ্ড দিয়েছে আমরা সেখানে সেই দিকে থাকবো, সেই দিকে রুজু করব। কোন শায়েখ কি বলেছে সেটা আমাদের বিষয়। অতএব সৌদি আরব দেখাইেন না। সৌদি আরব দেখাইলে দেখবেন যে সৌদি আরব সিনেমা কোন, আমি তো প্রশ্নগুলো করেছি, সম্পূর্ণ প্রশ্ন, কোন সহিহ হাদিস দিয়ে তারা সিনেমা হল করেছে, কোন সহিহ হাদিস দিয়ে তারা কনসার্ট করেছে, এবং কোন সহিহ হাদিসের ভিত্তিতে তারা এতগুলো বিয়ে করেছে বা করছে, এবং কোন সহিহ হাদিস অনুযায়ী তারা এই ফতোয়াটা দিয়েছে, কিন্তু দেওয়ার পর তারা মানছে না। এতগুলো তাদের ইসলামী ফতোয়া কোনটার উপর প্রয়োগ নাই, কিন্তু এতগুলো হাদিস জিয়ারতের পক্ষে, সেটাতে হাদিদেরকে তারা লাঠিয়াল বাহিনী রেখে আল্লাহ রসুলের রওজা থেকে তাদেরকে ফিরিয়ে নিচ্ছে। তবে এখানে একটা সফট কর্নারে আমি উত্তর বলতে পারি,
বেদাত আর শিরিক না। মানুষ যে পরিমাণ নবীর জন্য পাগল, আফামর জনতা মুসলমানরা নবী রওজার জন্য, নবীর জন্য যে পরিমাণ পাগল, যদি সৌদি সরকার যদি নীরব থাকে তাহলে মানুষ রওজা থেকে সরবেও না। কি বলেন, সরবে? এরা তো পাগলরা এখানে বসে থাকতে মন চাইবে। তো যদি হুজুমকে, আর ওই ভাষায় থেকে হুজুম বলা হয় জংশন, যদি জংশনকে বিটকে কমানোর জন্য তারা তাদেরকে সরায় তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু তারা যখন বলে যে এটা বেদাত, এটা শিরিক, তখন মনটা জ্বলে। কিরে ভাই, এখানে হুজুম করা যাবে না, জ্যাম করা যাবে না, সরাই দিবেন, এটা তো ভালো। কারণ এক গ্রুপ যদি সেখানে বসে থাকে, সারা দুনিয়া থেকে নবী রওজায় অনেকে গিয়েছে, তাহলে বাকিরা দেখবে কখন? এইটা ঠিক আছে, এই জন্য যদি সরাই দেয়। কিন্তু বেদাত শিরিক বলার এত বড় শক্তি, এত বড় অধিকার তাদেরকে কে দিল? অতএব সৌদি আরব আমাদের দলিল, কথা বলেন, সৌদি আরব আমাদের দলিল, আমাদের দলিল কোরআন হাদিস ইজমা কিয়াস। কোরআন হাদিস ইজমা কিয়াসের ভিত্তিতে যেদিন কেউ দেখাইতে পারবে নবীর রওজায় যাওয়া বেদাত, নবীজির রওজা এইটা নবী মরে পৌঁছে গেছেন, এরকম কেউ দেখাইতে পারবে, আমরা মেনে নিব। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। যা বলেছি এটার উপর নিজেকে এবং সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।